আমরা ডিজিটাল ইনভেস্টিগেশনের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি। বর্তমান যে এই যে রিসেন্ট যে ঘটনাটা আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আপনারা এটা শুনবেন। সবকিছু কিন্তু ডিজিটাল ঘটনার সাথে সম্পর্ক না থাকলেও কিছু কিছু নজির রেখে যায়। তো সেই প্রেক্ষিতে আমরা যেটা দেখেছি, এই মেয়েটা প্রতিদিনের ন্যায় যেভাবে প্রাইভেট পড়তে যান, ওনার এই প্রাইভেট পড়ার এটাই তার হলো মূল টার্গেট, যে সে সকাল 7টার সময় বাড়ি থেকে বের হয়। সকালবেলা সাধারণত মানুষজন একটু কম বের হয়, রাস্তাঘাটে কম লোক থাকে। আর যে জায়গাটা ছিল সেটা একেবারেই নির্জন জায়গায়। ওখানে যারা সাংবাদিক ভাইরা যাদের বাড়ি আছে ওই জায়গায় ঘটনার সঙ্গে ছিল, না দেখলে মানে আমরা আপনারা যে গুগল ম্যাপে এখানে বসে দেখতে পারবেন ওই জায়গায় কি জঙ্গল, তুমি যে অ্যাড্রেসটা দিয়ে দিও, ওই এখানে বসে আপনারা দেখতে পারবেন জঙ্গল, কি একটা জঙ্গল মানে দিনের বেলায়। সেজন্য ওখানে যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে মানে রেপ করতে তো পারেনি, পরবর্তীতে মেয়েটা গলা টিপে তাকে হত্যা করে। কিন্তু সেখানে সেই সময়টা রাখার পর তার বাড়ির পাশে ওখানে ফেলে। কিন্তু দিনের বেলায়ও আসলে ওই জায়গায় দেখা সম্ভব না, যদি কারণ মানুষের তো সবসময়ের জন্য ওই জায়গায় সচরাচর চলাফেরা না। এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা রেখেছেন সাধারণ মানুষ। আমাদের যে পুলিশের পোশাক বলে না, আমাদের যে বিভিন্ন শ্যাডো ইনভেস্টিগেশন আমাদের যে টিমগুলো ছিল কাজ করছে, মানে এলাকা সম্পর্কে একটা মানুষ ভিজিট দেয়, খুব সাবলীল ভাবে সাধারণ মানুষ কিন্তু অনেক তথ্য দিয়েছে। যেই ব্যক্তিকে কোথায় দেখা গেছে, কোন কোন এলাকায় ঘুরতে দেখা যায়, এই সাধারণত এরকম চরিত্র কার, এই যে সাধারণ মানুষের ভিতর থেকে যে অপরাধ দমনের জন্য তাদের ভিতরেও যে একটা সহযোগিতামূলক মনোভাব, সেটার কারণেই কিন্তু আমরা তাকে টার্গেট করেছি। আর এই তো খুবই শক্ত মনের, কারণ ইতিপূর্বে তার সম্পর্কে আমরা 6টা ঘটনা পেয়েছি, ডিটেক্ট করার আগে 6টা ঘটনা পেয়েছি। সে ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপতে ধরে, কারণ এক মেয়ে রাস্তাঘাটে একা পাইলে পিছন থেকে। তো মানুষ তো আসলে লজ্জার ভয়ে, সম্মানের ভয়ে কাউকে বলেনি। অনেক সময় স্থানীয়ভাবে এটা আবার সমঝোতাও হয়েছে। তো যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব নিরিবিলি ভাবে এই কথাগুলো পেয়েছি, তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমরা সেট করছি। সেই হিসাবে তাকে জিজ্ঞাসাবাদে যখন দেখলাম যে সবই তো ঠিক আছে, তো বোরকা কোথায়, বোরকা থাকতে হবে, যেহেতু বোরকা পরে মেয়েটা বেরিয়েছে। পরবর্তীতে সে বুঝতে হত্যা করে বোরকাটা ওখানে কবর হিসেবে একটা ওয়াল ছিল, ওয়ালের পাশে রাখছে। তখন কয়টা বাজে, রাত 12টা বা 12:30 বাজে মনে হয়, এই সময় আমাদের কাছে স্বীকার করলেন। তখনই কিন্তু সবাই গেলেন, আমরা বললাম যে এখানে প্রেসের যদি লোকজন থাকে ওখানে দেখো, স্থানীয় সবার উপস্থিতিতে আমরা করছি। এটা আসলে খুবই একটা ঘৃণিত কাজ। তার ওয়াইফ আছে, আর তার ওয়াইফ শ্বশুর বাড়িতে আছে, এই সুযোগে সে এলো তাকে জোর করে তার মানে তার যে খারাপ মনোভাব সেটা আর কি সে বাস্তবায়ন করতে যাচ্ছিল, সেটা পারেনি। যাই হোক, আমরা এরকম একটা খুনি, এরকম একটা ঘৃণিত কাজের জন্য যাকে আমরা আটক করেছি, আমরা আসলে নিন্দা ছাড়া আর কিছু নিন্দা জ্ঞাপন করি। এবং আমরা বিশেষ করে আমাদের যারা প্রেসের ব্যক্তি আছেন এবং স্থানীয় যে সমস্ত সাধারণ মানুষ, তারা আমাদেরকে বেশ এই মামলা ডিটেকশনে সহযোগিতা করেছে। পুলিশ নামাতার আমরা ওখানে শুধুমাত্র কাজ করেছি। আমাদের মনে হয় এখানে আপনাদের ভূমিকা আরো সামাজিকভাবে আপনাদের এই বিষয়টা আরো মানুষের কাছে প্রচার করা দরকার, যে মানুষের এই ঘৃণিত চিন্তা এটা সমাজ থেকে বের করার জন্য আমরা যেন সমাজের যেন এই সমস্ত ব্যক্তি বা এই ধরনের মানুষ যেন কোন রকম কোনো অবস্থাতে যেন আশ্রয় প্রশ্রয় না পায়, সেটা পলিটিক্যাল শেল্টারে হোক, আর ধর্মীয় শেল্টারে হোক, আর সামাজিক সংগঠন হোক, কোন সংগঠনে যেন এই সমস্ত ব্যক্তিদের যারা ব্যক্তিগতভাবে এই ধরনের মানসিকতা, তাদেরকে যেন শেল্টার না দেওয়া হয় এবং তাদেরকে যেন আমরা আইনের আওতায় আনতে পারি।